দাঁড়াও দাঁড়াও। কি হলো লক্ষ্মী? কেউ কাকা বলে ডাকলো মনে হলো না? কই না, আমি শুনতে পাইনি তো। আমি তো শুনতে পেলাম রবি, হয়তো প্রিয়াই ডাকছিল। প্রিয়া আমায় কাকা বলে ডাকে না লক্ষ্মী। ও সবসময় আমাকে দুষ্টু ছেলে বলে ডাকতো। ওটা মনে হয় প্রিয়া নয়। মুখ বন্ধ করে রাখ। আমাদের থেকে পালিয়ে কোথায় যাবি তুই? হ্যাঁ, একটা সমস্যার সমাধান হলো বলে আজ মন্দিরে গিয়েছিলাম। এরই মধ্যে আরো নতুন সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ালো। এখন কি করা যায় দেবরাজ? ওর চাওয়া 10 কোটি টাকা ওকে দিয়ে আগে প্রিয়াকে বাঁচাই, বাকি সব পরে দেখে নেব বাবা। সেটা ঠিক আছে, কিন্তু এখন 10 কোটি টাকা কোথায় পাবো? আমারও চেনা জানা সবাইকে জিজ্ঞেস করে নিয়েছি। অ্যামাউন্ট অনেক বেশি বলে সবাই পারবে না বলে হাত তুলে নিচ্ছে। তাই তো আমি প্রপার্টি বন্ধক রেখে টাকাটা নিয়ে নি ভেবে আমার চেনা এক ফিন্যান্সারকে বলেছি, উনি চলে আসবেন। ঠিক আছে, আসুক। আমাদের বাড়িটাই বন্ধক রেখে দিই। যেই বাড়িতে থাকা হয় সেটা বন্ধক রাখা যায় নাকি? দরকার হলে আপনি দোকানটা বন্ধক রেখে দিন। উমা, এটা আমাদের থাকবার বাড়ি হলে দোকানটা আমাদের বাঁচিয়ে রাখবার বাড়ি। শুধু বড় বড় কথা। বাবা, বাড়িটা বন্ধক রাখলে 10 কোটি টাকা পাবো কিনা জানি না। আসলে অ্যামাউন্টটা বড় আছে, তাই দোকানটা বন্ধক রাখলে হয়তো ওটা পাওয়া যাবে মনে হয়। বাবা, দোকান বন্ধক রাখতে আপনার কোনো অসুবিধা আছে নাকি জানতে চাইছো? হ্যাঁ, দোকানটা আমার প্রাণ, কিন্তু ঠিক তেমনি আমার নাতনিও আমার প্রাণ। আমার নাতনিকে বাঁচানোর জন্যে দোকানটা বন্ধক রাখতে আমার কোনো আপত্তি নেই। এই বিষয়টা নিয়ে তোমাদের কাউকে মাথা ঘামাতে হবে না। দোকানটাই বন্ধক রাখবো। নমস্কার। আসুন শেঠজি। আসুন গোপীচাঁদ শেঠ, আসুন বসুন বসুন। পূর্ণিমা, হ্যাঁ? চা কফি নিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি ইনি আসছি। আমার বাবা, লক্ষ্মী স্টোরসের নমস্কার। মালিক। নমস্কার। আমার ওয়াইফ, দোকানটা উনিই দেখাশুনো করেন। আমি যে টাকাটা চেয়েছিলাম সেটা এনেছেন তো? না স্যার, হ্যাঁ, ফোনে যে বললেন নিয়ে চলে আসবেন। বলেছিলাম, কিন্তু অত বড় অ্যামাউন্ট এখনো রেডি করতে পারিনি। ওরকম কথা বলবেন না, আমরা আপনার উপরই ভরসা করে আছি। ঠিক আছে স্যার, আমাকে আরেকটু সময় দিন, এই 2 দিন মতো। আরে বাবা, আমাদের তো এক্ষুনি চাই। 2 দিন লাগবে বলবেন না। ও, তাই নাকি? এই যে তুমি বুঝিয়ে বলো। হ্যাঁ গোপীচাঁদ শেঠ, একটা সমস্যা হয়েছে, আপনাকে সাহায্য করতেই হবে। ঠিক আছে স্যার, অ্যামাউন্টটা অনেক বড়। সিকিউরিটি কি আছে আপনার? দোকানের ডকুমেন্টস আছে, ওটার ভ্যালু তো আপনি ভালো করেই জানেন। সরি স্যার, আমাকে আপনি ভুল বুঝবেন না। আগে এই ধরনের ডকুমেন্ট রেখে টাকা দেওয়ায় অনেক অসুবিধে পড়েছি আমি, সেই জন্যই আর কি। আমি বলছি কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, টাকাটা কবে ফেরত দেবেন? 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আমি ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আপনারা এক কাজ করুন, 1 মাসের জন্য দোকানের সমস্ত ডকুমেন্ট মর্টগেজ করে দিয়ে দিন। ঠিক আছে শেঠজি, মর্টগেজ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দোকানটা কার নামে আছে? বাবার নামেই আছে। ঠিক আছে, এক কাজ করুন, ওনাকে নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে চলে আসুন। টাকা নিয়ে আমি ওখানেই চলে যাব, সব ফর্মালিটি ওখানেই সেরে নেব। কি বলেন? কালকে সবাই রেজিস্টার্ড অফিসে যাবে, আর যাতে যেতে না পারে সে সব কাজ আমি করব। সকালে টাকা দিয়ে দেবেন তো? স্যার, ডকুমেন্টে সাইন করার সঙ্গে সঙ্গে টাকা আপনার হাতে পৌঁছে যাবে ম্যাডাম। অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না। এবার আমি আসি তাহলে। অনেক ধন্যবাদ শেঠ।
আপনাকে অনেক ধন্যবাদ। এক মিনিট, এনারা সবাই 10 কোটি টাকা আপনার থেকে নিচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি সময় মতো ওনারা রিটার্ন করতে না পারেন, আমাকে এই ব্যাপারে বিরক্ত করবেন না। দাদা উমা, উনি তোমার কাছে এসে কেন টাকা চাইবেন? তুমি ফালতু কথা বলো না তো। স্যার, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। মাথা না ঘামিয়ে কি করে থাকি বলুন তো? অ্যামাউন্টটা যে অনেক বড়। না শেঠ, শেঠ, টাকাটা না ফেরত দেবার কোনো প্রশ্নই নেই। যেভাবে বললাম ওইভাবেই সময় মতন ফেরত দিয়ে দেবো। সরি স্যার, যখন একটা বাধা পড়েই গেছে সেটা না মিটিয়ে আমি টাকা দিতে পারবো না। আমায় ভুল বুঝবেন না। এই কথা বলবেন না, অনেক অসুবিধা হয়ে যাবে। আমি হাত জোর করছি, টাকাটা দিয়ে দিন, দয়া করে টাকাটা দিন। আপনার অবস্থা দেখে খুব খারাপ লাগছে। আমি টাকা জোগাড় করছি, কিন্তু একটা শর্তে। কালকে আপনাদের সবাইকে সাইন করতে হবে সাক্ষী হিসেবে। এনাকেও অবশ্যই আসতে হবে। উমা, আমি কোনোদিন আমার কষ্ট তোমার উপর চাপাবো না। টাকাটা ফেরত দেওয়া আমার দায়িত্ব। সকালে রেজিস্ট্রার অফিসে গিয়ে শুধু সই করবে বলে দাও। আমার কষ্ট তুমি ভালো করে জানো। উমা, ফালতু জেদ করো না তুমি। সিগনেচার করে দেবে বলে দাও। বলো উমা, প্লিজ। করব, সই করব, তবে তোমাদের কারোর জন্য নয়, শুধু প্রিয়ার জন্য। শেঠ, এবার আপনার কোনো অসুবিধে নেই তো? ওকে। কাল সকালেই আমরা সবাই মিলে রেজিস্টার অফিসে চলে আসবো। আপনি আপনি একদম ভয় পাবেন না, আমি টাকা দিয়ে চলে যাবো। ঠিক আসছি আছে। মা। মহা, কিছুক্ষণ রেস্ট নিয়ে নাও। না না গো, সকাল অবধি আমি এখানেই থাকবো। কালকে সকালটা যেন আমাদের ভালো হয়ে শুরু হয়। এই বাড়ির ভগবানদের আমাদের প্রিয়াকে বাঁচাতে হবে। কি শেঠ, হ্যালো, নমস্কার ম্যাডাম। প্ল্যান মতো সব ঠিকঠাক চলছে তো? হে, আপনি কি বলছেন? প্ল্যান তো আপনি করেছেন, সেটা কখনো ভুল হতে পারে? আপনি তো ঘরে বসে থেকে পৃথিবীটাকে নাচিয়ে দেন। ঠিক আছে, একটু শর্ট আর সুইট ভাবে বলুন। হ্যাঁ, সুপার, ওয়াও, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, রেজিস্ট্রার অফিসে আমার একটা খাস লোক আছে। তুমি সকালে ওখানে গেলেই ও এসে তোমার সাথে দেখা করবে। ওকে জিনিসটা বললেই ও ঠিক বুঝে যাবে। কিভাবে লক্ষ্মী স্টোর্সটাকে আমাদের নামে করা যাবে ও ভালো করেই জানে। ঠিক আছে। কাজটা ভালো করে করো। তুমি যা আশা করেছো তার চেয়ে 2 পেটি বেশিই দেব। কি যে বলেন, যা মনে করবেন তাই করবেন। ওটা খালি পেটি না। সব বুঝেছি আমি। আপনার উপর আমার পুরো ভরসা আছে। সেই ভরসাটা আপনি আমার উপর রাখুন। কালকে সকালটা শুধু আমাদেরই সকাল হবে, একদম চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, ইয়েস। রবি, প্রিয়া পাওয়া যাবে লক্ষ্মী। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে ভরসা দেব বলে বলতে গেলাম, আর তুমি আমাকেই ভরসা দিচ্ছ। আমার মতন তুমিও মনের ভেতর কষ্ট নিয়ে রয়েছো, সেটা আমি জানি লক্ষ্মী।
তুমি ভিতরে যাও, দাদু আর তোমার বোন নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। আমি আসছি। রবি, এই রাতটা নিশ্চয়ই আমাদের জন্য গুড নাইট নয়, কিন্তু সকালে নিশ্চয়ই প্রিয়াকে খুঁজে পাওয়া যাবে, আর সকালে আমাদের গুড মর্নিং হবেই। তোমাকে এটা বলার দরকার নেই, কিন্তু দিদিকে। আমি সামলে নেব লক্ষ্মী। ঠিক আছে, আমি আসছি তাহলে। এদের দুজনের মধ্যে কিছু তো আছে মনে হচ্ছে। লক্ষ্মী, ওই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে? না বৌদি, মেয়েটাকে পাওয়া গেল? কোনো খবর পেলি? দাদু, ফোনে আমি তোমাকে সবকিছু খুলে বলতে পারিনি, কিন্তু প্রিয়াকে কেউ একটা অপহরণ করে নিয়েছে, 10 কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছে। হায় ভগবান! দিদি, অপহরণ কে করেছে আর কেন করেছে কিছু জানা গেছে? জানা যায়নি বিনীতা। বড়লোকের বাড়ি, ওদের কি শত্রুর অভাব আছে? কে জানে ওই মেয়েটাকে নিয়ে কিভাবে টর্চার করছে। টাকা পয়সা পেলেও ওই মেয়েটাকে সুস্থ অবস্থায় ফেরত দেবে কিনা এসব সন্দেহ। কি বলছো? এই দিয়া, হ্যাঁ, এসব নিয়ে ইয়ার কি করিস না। ওই মেয়েটাকে যেন সুস্থ অবস্থায় ফেরত পাওয়া যায়, ওর মন বা শরীরে কোনো কষ্ট যেন না হয়। না দিদি, আসলে আমি তোকে কিছু বলতে হবে না, মুখটা একটু বন্ধ করে থাক। একটা বাচ্চাকে জন্ম দিয়ে ভালো করে বড় করা কত কষ্টের ব্যাপার জানিস, তাও আবার মেয়ে বাচ্চাকে। ওই যুগে মেয়েকে বড় করা মানে আগুনে হাত দেওয়া সমান বলে মনে করা হতো।